নমস্কার বন্ধুরা, মনুর নতুন একটা ফ্যামিলি ব্লগে তোমাদেরকে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল আজকে স্নান করেছি, অনেকদিন পর আজকে ভালো করে সকালবেলা স্নান করলাম। শরীর খারাপের পর থেকে তো আর হয়েই উঠছিল না। আর এইদিকে দেখো, ননদের কালকে রাত্রেবেলা দিয়ে গেছে ইয়া বড় একটা তো মূলো। তো তার সাথে দিয়ে গেছে বেগুন, ফুলকপি। তো এগুলো জানো তো আমাদের বাগনানের জোকার গ্রামের সবজি। তো ওদেরকে চেনা জানার মধ্যে একজন দিয়ে গেছিলো। তো ওদেরকে অনেকটা দিয়েছিল, ও আবার দিয়ে গেছে, দেখেছো? যেন মনে হচ্ছে আমি বাঁশ কাঁধে নিয়ে যাচ্ছি। সত্যি বলতে আমি এত বড় মূলো আমি কোনোদিনও দেখিনি। মূলোটা দেখতে এত বড় হলেও মূলোটা খুব নরম, জানো তো? তো মা বলে মূলোটা কী করবে, আর তরকারি করলে তো শেষ হবে না, ওকে চলো ভাজা খাই। এত বড় মূলো। তো তোমরা কীরকম দেখেছো সেটাও আমাকে বলবে। তো এই যে মূলো ভাজার কথা বলতে এখানে আমি মূলোটাকে ভাপিয়ে দিয়েছিলাম, দিয়ে মা বলে দাও আমি ভাজছি, তুমি ওই দিকের কাজ করো। এই যে মা এদিকে মূলো ভাজছে, আর মূলো ভাজতে ভাজতে এদিকে তারার খবর এসছে। মানে মানে চটজলদি আমাকে রেডি হতে হবে যে আজকে দুয়ারে সরকারের রেশন দিচ্ছে। তো রেশনটা দিচ্ছে আমাদের শিবতলায়। আর এমনি আমাদের রেশনের দোকান হচ্ছে হালদারপাড়া। তো অত দূরে যেতে হবে, আর যেহেতু দুয়ারে সরকারের রেশন দিচ্ছে তো সামনের মধ্যে, তো চলে যাই, একদিনই তো দেয় আবার এই রেশনটা। তো এখন বললো তো অনেক লাইন, একটু বেলার দিক করে যাবে তো তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে প্রচুর লাইন এখন। তো ওইদিকে মা মূলো ভাজছে আর আমি এদিকে চা খেয়ে, আর এই যে ফুলকপিটা তরকারি করব, তো ফুলকপিটাকে ভাপিয়ে রেখে দিয়েছি। আর ভীষণ বাইরে হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, বিচ্ছিরি একটা ওয়েদার, তাই না? কখনো ঠান্ডা কখনো গরম, কী রে জানি না। আর আজকে মাছ নেই, তো মা বলে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করো, আর এই মূলো ভাজা হচ্ছে, একটু বেগুন ভাজা হবে, আর ডাল তো জানো বাঁধা ধরা রেডি, তো ওই হবে। আর ডিমের তরকারি করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ফুলকপি যেহেতু আছে একটু টাইম লাগবে। তো শীতের ফুলকপি একটু ভাজতেও সময় লাগে। তো যাই হোক, আমি এদিকে তরকারিটা করে নিচ্ছি, মা তো ওই ভাজাভুজি করে নিয়েছে, তরকারিটা করে রেখেই চলে যাব, আর না গেলে আবার সময় পাবো না। এই যে আমি এদিকে শাড়ি পরে রেডি হয়েছি, কারণ শিবতলায় যাবো রেশন আনতে, আর চুড়িদার পরলাম না, তো ওই জন্য শাড়িটাই পরলাম। এই যে রেডি হয়েছে, ওইদিকে পম্পা অর্পিতাও দাঁড়িয়ে আছে, একসাথেই যাব তিনজনে। আগে জানো তো ভাই রেশন তোলার দায়িত্বই থাকতো, তো ভাই তো এখন জানো ডিউটিতে চলে গেছে। আর মায়ের হাতে না মানে লিঙ্কের মানে আঙুলের ছাপ নেয় না, নতুন করে মনে হচ্ছে আপডেট করাতে হবে। যার কারণে এবার শ্বশুরমশাই থাকে না, বাজার টাজার দেয়, আর সৌমেন্দ্র যেন দোকানে। তো রেশনটার দায়িত্ব ওই জন্য আমার ওপর পড়েছে, যেহেতু আমি আঙুলের ছাপ দিলে মোটামুটি রেশনটা পাওয়া যায়। তো এই যে সাইকেলটা নিয়েছি এই কারণে, চালটা নিয়ে আসার জন্য। তো নাহলে 10 কিলো চাল হাতে করে নিয়ে আসে সত্যি কষ্টকর শিবতলা থেকে। ওরে বাবারে, এসে দেখছি একটা বিশাল বিশাল লাইন, কী হারে যে ভিড় হয়েছে কি বলবো। আজকে তো শুনছি নাকি আগের দিন বিকেল 5টা থেকে নাকি রেশনের জন্য লাইন দিয়েছিল। তাহলে ভাবো কীরকম লাইন তাহলে। আর একদিনের জন্য তো সমস্যা, আর এখন দেখছি প্রচুর রোদ উঠে গেছে, একদম মানে দাঁড়াতে পারছি না, যার কারণে মাথায় চাপা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। আবার রেশনের লাইন থেকে তুমি যদি একটু সরে দাঁড়াও, সেখানেও পরে গন্ডগোল, কথা শুনতে হয়, ঝগড়া। তো এটা মনে হয় সব রেশনের দোকানেতেই হয়, শুধু আমার এলাকা বলে নয়, এটা মনে হচ্ছে সব এলাকাতেই হয়। তো তোমরাও কি রেশন তুলতে যে এই সমস্যায় পড়তে হয়, তো আমাকে জানিও। এই যে দেখো, দীর্ঘ অপেক্ষার পর রেশন তোলা কমপ্লিট হয়েছে। আর ওই যে ওইদিকে পম্পা গেছে আর অর্পিতা আসছে মাল নিয়ে। আর এই যে আমাদের রেশন নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। প্রায় রেশন নিতে নিতে এখন বেজে গেছে ঘড়িতে 1টা। তো এসেছি 11:30টার সময়, হয়ে গেছে 1টা। তো আর রোদটাও এখন, ওয়েদারটা আগের তুলনায় একটু চেঞ্জ হয়েছে, কিন্তু মেঘলা মেঘলা যেন হয়েই আছে, হলে বৃষ্টি হলেও হতে পারে, জানি না কি হবে। তো এসে দেখছি মানে বাপিকে মা খেতে দিচ্ছে এই যে ডিমের তরকারি, বেগুন ভাজা, মূলো ভাজা। তো বাপির তো আবার 1টা বেজে গেলে না ভাত দিলে রেগে যায়, তো ওই জন্য মা বাপির ভাতটাই দিয়েছে। আমাদের তোমার দাদা এলে আমরা খাবো। এই যে বাপি এখন খেতে বসেছে। আর দেখো, সারা দিনের পর সন্ধে হয়ে গেছে, আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো দোকানে এসেছি, এসে নিজেকে একটু চেঞ্জ করার জন্য এসেছি আজকে পার্লারে। তো একদম শরীর খারাপ পর থেকে না এই সময়টা আর পেয়ে উঠছিলাম না যে পার্লারে কবে যাব। তো যাই হোক, তো অবশেষে সেই মানে সময়টা হয়েছে, আজকে এসেছি আমাদের মোড় মাথাতেই। আর সামনেই আবার সরস্বতী পুজো, দোকানের চাপ থাকবে, দোকান থেকে আমি আর বেরোতে পারবো না। তো আজকে ফাঁকা ছিলাম, তো আমি বলি চলো যাই আজকে। তো ওই জন্য একদম প্যাকড করে এসেছি, যাতে কোথাও দিয়ে না হাওয়াটা না আমার শরীরে প্রবেশ করে, যদি চোখটাই খোলা। আর সামনে যে বড় প্লাসটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, অনেক কষ্টে আজকে খুঁজে খুঁজে পেয়েছি, জানো তো? ও আবার বড় প্লাস মাকে। তো যার পার্লারে এসে সে আমাকে বলছে, তুই ভালো করে আগে মুখে তোকে চাপা দে, নাহলে তোকে আবার ঠান্ডা ধরে নেবে। তো এসে
স্মৃতিদের দেখি গান চলছে। আর এই পার্লারে আরও একটা সুবিধা হয় জানো কি? আমার শাড়ির ফলস পাড়ারে যদি কেনার থাকে তো আমি এখান থেকে কিনে নিই, কারণ দিদির কাছে ফলস পাড়ারে সবই অ্যাভেলেবেল থাকে। তো যার কারণে আমার কোনো শাড়ির শ্যুট দরকার মানে ফলস পাড় দরকার হলে আমি নিয়ে নিই। আর আমি মানে যেই দিদি পার্লারের কথা, সে আমাকে বলছে, "তুই এতদিন পর এলিস, তোর নাকি শরীর খারাপ ছিল শুনলাম।" তো এইসব নিয়েই সব রকম নিয়ে কথা হচ্ছে। আমি যে, "হ্যাঁ, শুনেছো, সত্যিই শুনেছো, আমার শরীরটা সত্যিই খারাপ ছিল। তো এখন ঠিক হতে একটু এসেছি।" দিয়ে ওই বলল, "তাহলে বেশি ঠান্ডা আরে লাগাস না, এ করিস না।" তো বলল। আর আমি এই সেটগুলো দেখছিলাম, 350-400 এইরকম টাইপের দাম বলছে, মানে ব্রাইডাল সেটের যেগুলো হয় লেহেঙ্গা এইসবের। তো চলো আমি এখান থেকে কিনে নিয়ে ভাবছি একটুখানি চানা কিনে নিয়ে দোকানে চলে যাব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো।